আজকে আমরা শিখব এইচএসসির কেমিস্ট্রি বই অর্থাৎ কি রসায়ন বই। এই রসায়ন বইয়ের আমরা সেকেন্ড পেপার অর্থাৎ দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় হচ্ছে পরিবেশন। আজকে আমরা শিখব পরিবেশন। এই ক্লাসগুলো এমনভাবে সাজানো আছে, তুমি আমার এই সবগুলো ক্লাস করলে তোমার বোর্ড পরীক্ষায় 100% কমন থাকবে, আমি গ্যারান্টি দিতে পারি। এমনকি তোমার এমসিকিউ সিকিউ দুটাই কমন থাকবে ইনশাআল্লাহ। এমনকি তোমার অ্যাডমিশন এক্সামে 70% কমন থাকবে ইনশাআল্লাহ। আর আমরা ক্লাসটা শুরু করতেছি। প্রথমে আমরা পড়ব বয়েলস ল। বয়েলস ল প্রথমে কি বলবো? বয়েলের সূত্র আমরা কি জানি? ভি প্রপোর্শনাল 1 ডিভাইডেড পি। ভি প্রপোর্শনাল 1 ডিভাইডেড পি কখন হয়? যখন তাপমাত্রা এবং মোল সংখ্যা কি থাকে? স্থির থাকে। যখন তাপমাত্রা আর মোল সংখ্যা স্থির থাকবে তখন কি ভি প্রপোর্শনাল 1 ডিভাইডেড পি। এটা মানে কি বয়েলের সূত্র। এই যে একটা কনসেপ্ট আছে, আমি কনসেপ্টটা এখন ক্লিয়ার করে দিই। যে তুমি দেখো আমরা কি বলছি? তাপমাত্রা স্থির। এই তাপমাত্রা স্থির মানে কত ডিগ্রি? 20 ডিগ্রিতে স্থির না 30 ডিগ্রিতে স্থির না 40 ডিগ্রিতে স্থির? তোমরা হয়তো বলতে পারো এটা 0 ডিগ্রিতে স্থির, কিন্তু না। যখন তোমরা কোনো কিছু থেকে চাপ দেওয়া শুরু করবে, যদি তুমি 10 ডিগ্রি থেকে চাপ দেওয়া শুরু করো তাহলে তোমরা অবশ্যই 10 ডিগ্রিতেই চাপ দেওয়া শেষ করতে হবে। ধরো তুমি একটা কাজে 10 ডিগ্রি দিয়ে চাপ দেওয়া শুরু করলে তোমার শেষ পর্যন্ত কি 10 ডিগ্রি দিয়ে কাজটা শেষ করতে হবে। তাহলে কি তুমি এটা কোন কাজ 10 ডিগ্রি দিয়ে শুরু করলে অবশ্যই তোমার কি 10 ডিগ্রিতে শেষ করতে হবে। তাহলে যে স্থির তাপমাত্রা বলতে কি বোঝানো হচ্ছে? 10 ডিগ্রি যখন আমরা কাজটা শুরু করলাম একবার কাজটা শেষ পর্যন্ত কি তোমার 10 ডিগ্রি ছিল, এইটা কি বলা হয়েছে কি স্থির তাপমাত্রা। এখন আমরা লিখতে পারি কি ভি প্রপোর্শনাল 1 ডিভাইডেড পি। এর সময় আমরা কি লিখতে পারি? ভি জায়গায় ভি থাকবে, প্রপোর্শনালটা আমরা কি দেব? বাদ দেব। তাহলে আমরা কি লিখতে পারি? যে ভি ইকুয়াল কে। এই প্রপোর্শনালটা যখন আমরা বাদ দিছি তারপরে আমরা কি লিখছি? কে লিখছি। কে একটা কি কনস্ট্যান্ট মানে ধ্রুবক পদ, তাহলে ধ্রুবক সংখ্যা। এবার কি আছে? 1 ডিভাইডেড পি। বা এই যে পিটা কি এই জায়গায় কি আছে? ভাগ অবস্থা। তাহলে আমরা পিটা যখন বাম পাশে নিয়ে আসবো তখন কি ভাগ থেকে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? এই জায়গায় পি ভি ইকুয়াল কে। তাহলে আমরা বলতে পারি কি অতএব PV ইকুয়াল কনস্ট্যান্ট। PV ইকুয়াল কি কনস্ট্যান্ট মানে কি ধ্রুবক। কনস্ট্যান্ট মানে কি ধ্রুবক। তাহলে আমরা কি এখন লিখতে পারি কি P1 V1 ইকুয়াল P2 V2। এটা কি আমাদের সূত্র। এই সূত্র দিয়ে কি তোমার এমসিকিউ আছে এবং কি সিকিউ প্রশ্ন আছে। তখন আমরা কি গ্রাফ দেখব? V ভার্সেস P ইনভার্স। পরীক্ষা কি দুইভাবে গ্রাফ আসতে পারে। এইভাবে বলতে পারে পি ভি ভার্সেস পি ইনভার্স, অথবা বলতে পারে ভি কমা পি ইনভার্স। যখন তুমি প্রথমে ভি আসে তাহলে ভিটা কি অক্ষ বরাবর হবে, আর যেটা কি পরে আছে সেটা কি এই অক্ষ বরাবর। আর কমার ক্ষেত্রে কি একই, প্রথমে কি আছে ভি তাহলে ভিটা হবে অক্ষ বরাবর, আর কি কমার পরে যে সংখ্যা থাকে সেটা কি এই অক্ষ বরাবর। এটা মনে রাখবে। তা আমরা কি জানি? ভি ইকুয়াল কে পি ইনভার্স, বা ভি সমান আমরা কি লিখি? ওয়াই লিখতে পারি, আর কে সমান আমরা লিখতে পারি এম, আর পি ইনভার্স সমান আমরা কি লিখতে পারি? এক্স। তাহলে ওয়াই ইকুয়াল এম এক্স। এই গ্রাফটা আমার কিরকম হয়? মূল বিন্দুগামী হয়। মূল বিন্দুগামী। ওয়াই ইকুয়াল এম এক্স, এই গ্রাফটা কি মূল বিন্দুগামী। তাহলে কি মূল বিন্দু আমাদের এটা। তাহলে যেতে কি করবো? আমরা শুরু করবো। দেখো এই জায়গায় আমি কেন ডট ডট দিলাম, তোমাদের এটা প্রশ্ন থাকতে পারে। আমরা কি বলছি? মূল বিন্দুগামী বলছি, মূল বিন্দু দিয়ে যায়, কিন্তু একদম মূল বিন্দু থেকে শুরু হবে এটা কিন্তু বলি না। দেখো এই মূল বিন্দু কেন? এই পি ইনভার্সের মান, এই যে পি ইনভার্সের মান দেখতে তো 0, অর্থাৎ গ্যাসের আয়তন কখনো কিন্তু 0 হয় না। তার জন্য আমরা কি করছি? এটা মূল বিন্দু থেকে শুরু করি নাই। কি করছি? আমরা মূল বিন্দুগামী করছি কিন্তু মূল বিন্দু থেকে শুরু করি নাই।
কারণ গ্যাসের আয়তন কখনো কি জিরো হয় না, তার জন্য আমরা কি করছি ডট ডট দিয়ে তারপর থেকে শুরু করছি, এটা মনে রাখবে, কারণ এটা কখনো মূল বিন্দুগামী কিন্তু মূল বিন্দুতে যায় না। আমরা এইটাই কি, এটা তোমাদের হচ্ছে কি কলেজ লেভেল পড়া, কারণ তোমার অ্যাডমিশন লেভেল পড়া কি দেখো, প্রথমে কি দেবো, একটা রেখা দেবো, তবে এই যে গোল গোল দেবো, দেখো এবার এর মধ্যে কি T1 এটা, T2 এটা, T3। এখন জানতে হবে ভি আর টি সম্পর্ক কি, ভি আর টি সম্পর্কে জানতে হবে, বোর্ড নলেজ না, আমার বাস্তব নলেজ দেখি। দেখো কোনো একটা পাত্রে যদি পানি রাখা হয় আর নিচে যদি তাপমাত্রা দেওয়া হয়, তাপ যত তুমি দিবা কি পাত্রের আয়তন কি তত বাড়তে থাকে, তাহলে ভি আর টি সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। যখন তাপমাত্রা যদি বেশি হয় তাহলে অবশ্যই তোমার আয়তন বেশি হবে। তাহলে এই যে সবচেয়ে তাপমাত্রা যে কোনটা বেশি, সবচেয়ে তাপমাত্রা কি T1 এ বেশি, তারপর T2 এ, তারপর T3 এ। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3। তোমার অ্যাডমিশন করতে এমসিকিউ আসবে কি, নিচের কোনটি পি ভার্সেস পি ইনভার্সের গ্রাফ, তখন এইভাবে কি একটা অপশন দেওয়া থাকবে, তোমাদের কি সঠিক অপশনটা দেখাতে হবে। আশা করি এটুকু বুঝতে পারছো। এখন আমরা দেখবো পি ভার্সেস পি, পির গ্রাফ, ভি ভার্সেস পি গ্রাফ। তাহলে এই সময় কি লিখতে পারি, ভিপি ইকুয়াল কে। তাহলে আমরা যে লিখতে পারি কি, ভি সমান ধরি ওয়াই, পি সমান ধরি এক্স, আর ওয়াই কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে কি ধ্রুবক। গ্রাফটা হচ্ছে কি আয়তাকার, আয়তাকার অধিবৃত্ত, অধিবৃত্ত। তো গ্রাফটা কিভাবে হবে, এইভাবে কি হালকা বাঁকা হবে। আমরা কি দেবো, একটা রেখা আট করবো। তাহলে আমরা এটা ধরি কি T1, এটা T2, এটা হচ্ছে T3। আমরা আগে দেখলাম কি ভি আর টি সম্পর্কে সমানুপাতিক, যেটা টি বড় হয় মানে তাপমাত্রা বেশি হয় সেটা কি আয়তনও বেশি হয়। তাহলে এই যে কি সবচেয়ে তাপমাত্রা বেশি, তাহলে কি এই যে সবচেয়ে আয়তন বেশি, তারপর কি এই যে তার থেকে কি কম আছে, তাহলে এই যে কি এই যে থেকে এই যে তাপমাত্রা কম, তাহলে এটা কি আয়তন কম। তাহলে আমরা কি লিখতে পারি, T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3। পরীক্ষায় এইভাবে এমসিকিউ আসতে পারে, নিচের কোনটি পি ভার্সেস পি গ্রাফ। অপশন কি থাকবে দেখি, ক নম্বর অপশন থাকবে T1 গ্রেটার দেন T3 গ্রেটার দেন T2। খ নম্বর অপশন থাকবে মনে করো T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3। এরকম তোমার পরীক্ষায় চারটে অপশন থাকবে, তোমার কি সঠিক অপশনটা দেখাতে হবে। নিচের কোনটি পি ভার্সেস পি গ্রাফ, তাহলে গ্রাফ কোনটা আমাদের খ নম্বর অ্যান্সার। এভাবে কি তোমাদের পরীক্ষায় অপশন দেওয়া থাকবে। আমরা দেখব কি পি ভি ভার্সেস পি বা পি ইনভার্স বা ভি ইনভার্সের গ্রাফ। তাহলে এটা আমাদের কি হবে পি, তাহলে আমাদের পি হবে বা কি জায়গায় পি বা পি ইনভার্স বা ভি বা কি ভি ইনভার্স, এই জায়গায় আমাদের যেকোনো একটা হতে পারে। তাহলে এই গ্রাফটা কিভাবে হবে, প্রথমে কি এটা আমরা ধরি T1 T2 T3। তাপমাত্রা কি সবচেয়ে আমাদের এই জায়গায় বেশি, তাহলে এই তাপমাত্রার তুলনায় কি এই তাপমাত্রার তুলনায় আয়তন এবং চাপের গুণফল কি বেশি। তাহলে আমরা সহজে লিখতে পারি কি T1 গ্রেটার দেন, তার মানে লিখতে পারি T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3। আমরা জায়গায় T1 বেশি লিখলাম কেন, কারণ এই যে দেখো T1টা এই জায়গায় আছে, এই জায়গায় তাপমাত্রা বেশি, কারণ এই তাপমাত্রায় আয়তন এবং চাপের গুণফলটা কি বেশি, তার জন্য আমরা এই T1 লিখছি। তারপর এটা থেকে এটা কম, তারপর এটা থেকে এটা কম, তার জন্য আমরা কি লিখছি T1 T2 তারপর কি T3 লিখছি। আশা সবাই এটা বুঝতে পারছো। এই যে আমরা তিনটা গ্রাফ পড়লাম, এই তিনটা গ্রাফকে কি বলে, আইসোথার্মাল গ্রাফ বলে। কি বলে, আইসোথার্মাল গ্রাফ, আইসোথার্মাল গ্রাফ। এই তিনটা গ্রাফকে আইসোথার্মাল বলে কি জন্য, কারণ আইসো মানে কি সমান বা একই, আর তাপমাত্রা মানে থার্মাল মানে কি, থার্মাল মানে হচ্ছে তাপমাত্রা মানে একই তাপমাত্রা, তার জন্য এই তিনটা গ্রাফকে কি বলে, আইসোথার্মাল গ্রাফ বলে। অনেক সময় মেডিকেল অ্যাডমিশন একজন বলতে পারে নিচের কোনটি আইসোথার্মাল গ্রাফ। এই যে তিনটা
মধ্যে যে একটা দেওয়া থাকবে সেই অ্যান্সারটা দাঁড়াতে হবে। আবার কিভাবে থাকতে পারে এমসিকিউ, নিচের কোনটি আইসোথার্মাল গ্রাফ নয়, তখন কি অপশনে 3টা দেওয়া থাকবে, আর কি তোমার যে একটা গ্রাফ ভুলের গ্রাফ দেওয়া থাকবে, তখন কি তোমার সেই ভুল গ্রাফটাই দাঁড়াইতে হবে। আশা সবাই এটা বুঝতে পারছো। এখন আমরা দেখব কি ln v ভার্সেস ln p। এটা অ্যাডমিশন জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা এখন এই গ্রাফটা দেখব। তাহলে প্রথম কি আছে ln v, তাহলে আমরা প্রথম কি লিখব ln v, তারপরে আছে কি ln p। তাহলে আমরা কি জানি pv ইকুয়াল k। এখন আমরা কি করব, ওই পাশে ln দিয়ে গুণ করব, তাহলে ln p প্লাস ln v ইকুয়াল ln k, বা আমরা এই ln v টা এই জায়গায় রেখে দেব, ln v ইকুয়াল, এটা আমরা প্রশ্নে গেলে কি মাইনাস হয়, মাইনাস ln p প্লাস ln k, বা আমরা লিখতে পারি ln v ইকুয়াল মাইনাস 1 ইন্টু ln p প্লাস ln k। দেখো আমার এই যে মাইনাসটা কি, মাইনাসটা সামনে কি নিচে কি জন্য, কারণ আমরা ঢালের মান বের করতে হবে। দেখো এটা কি হচ্ছে l মাইনাস 1 দেখি, মাইনাস 1 দিয়ে এই ln p কে গুণ করলে কি আগের এই যে মাইনাস ln টাই হয়, তার জন্য কি মাইনাস 1 টা কি সামনে নিছি। দেখো কি জন্য সামনে নিছি, দেখো আমরা কি জন্য সামনে নিছি। দেখো এই যে ln v আছে, ln v সমান আমরা কি দেব y ইকুয়াল মাইনাস 1 টা কার মান, ঢালের মান, ঢাল কি m, তারপর যে ln p টা আমরা কি x, আর এই যে কি আছে প্লাস ln k, এটাকে ধরব আমরা c। তাহলে আমাদের গ্রাফটা কি হবে y ইকুয়াল mx প্লাস c, এটা গ্রাফ হবে। আমরা দেখি কিভাবে গ্রাফ হয়, কারণ ঢালের মানটা কত আমাদের, এই যে m, ঢাল কি ঢাল m ইকুয়াল কত আছে মাইনাস 1। এখন দেখো ঢালের মান মাইনাস 1 আমরা কিভাবে বুঝবো, সাপোজ একটা রেখা টানলাম, দেখো এই তুমি এই যে একটা কি কলম বসাবে, বসে দেখো তোমার ঢালের কোনটা কোন দিকে আছে, কোনটা কি ডান দিকে না বাম দিকে, তোমার কোনটা কি এদিক থেকে শুরু হয়, তাহলে তোমার এই ঢালের মান কত হবে পজিটিভ মানে প্লাস, আর যদি তোমার কোনটার মান কি এদিক থেকে শুরু হয়, তাহলে ঢালের মান কি হবে নেগেটিভ মানে মাইনাস। আশা করি বুঝতে পারছো এটুকু, মানে ডান দিকে হলে প্লাস হবে আর কি বাম দিকে হলে মাইনাস হবে। তাহলে দেখো এটা ঢালের মান কত মাইনাস, তাহলে আমাদের কি রেখাটা কি হবে এই বরাবর হবে, তাহলে এই মানটা হবে কত 135 ডিগ্রি, কারণ ঢাল কি m ইকুয়াল কি আমরা জানি tan থিটা, কারণ -1 মানে কি tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মানে আছে -1, তাহলে -1 টা কি আমাদের কোনটা শুরু কি এদিক থেকে শুরুছে, কারণ কি -1, তাহলে এই মানটা কত হবে 45 ডিগ্রি, তাহলে এটা 45 ডিগ্রি অবশ্যই এটা 135 ডিগ্রি, কারণ টোটাল মানটা কি 180 ডিগ্রি। তাহলে আমরা যে মানটা আছে এই মানটা হবে কি সির মান, তাহলে আমাদের গ্রাফটা কি দাঁড়ালো এটা। আশা সবাই বুঝতে পারছো। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। কেউ না বুঝলে অবশ্যই কি কমেন্ট করে জানাবে। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ।